সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতীয় শুভেচ্ছা। আপনারা দেখছেন আমার ছাদ বাগানের একটি আতা গাছ, যেটাকে অনেকে শরীফা বলে। যে দেখুন, এটি সবুজ কালারের আতা হয়। অনেক আতা কিন্তু আমরা খেয়েছি গাছটি থেকে, আবার অনেক পাখিতেও খেয়ে গেছে, আবার ফুল আসছে, কিন্তু গাছের অবস্থা বেশ খারাপ। এবছরের সিজন একটু অন্যরকম। এখন মার্চ শেষের দিকে, এপ্রিল আগত, কিন্তু বৃষ্টি বাদল হয়নি। তাই দেখুন গাছের অবস্থা কি। তাছাড়া আমি এখানে যেহেতু থাকি না, চাকরির সুবাদে বাইরে থাকতে হয়, গাছের গোড়ায় শুকনা একেবারে। আমি দুই একদিন মাঝে মাঝে পানি দেই, তাতেও কোনো কাজ হচ্ছে না। তাহলে আমি গাছগুলো, এই ছাদে আমার আরও অনেক গাছ আছে, দেখুন যে লেবু গাছ কি অবস্থায় দেখুন। এই মাটি শুকায় একেবারে কাঠ হয়ে গিয়েছে, কারণ কোনো পানিতে কাজ হচ্ছে না। কিভাবে? এখন আমি একটা পদ্ধতি বের করলাম যে এর গাছের গোড়ায় মালচিং করে দিলে কেমন হয়। তো কি দিয়ে মালচিং করব? তো দেখুন, এই যে নারকেলের ছোলা কাটা, এই নারকেলের ছোলাগুলো এভাবে কেটে নিয়েছি। তো এটি দিয়ে আমি গত বছরও আমার কিছু অ্যাডেনিয়াম গাছ মালচিং করেছিলাম, এবছরও করব। তো আমি দেখাতে চেষ্টা করছি যে কিভাবে আমি এটিকে মালচিং করি। প্রথমে দেখুন, এখানে যে বন অর্থাৎ কিনা ঘাস আগাছা আছে, এগুলো সব আপনি আগে তুলে নেবেন। এখানে দেখুন আমার কিছু রেন লিলির বাল্ব আছে। এখানে রেন লিলি যে পাত্রে ছিল, সেই পাত্রের মাটি ফেলেছিলাম। তাই দর্শক দেখুন, আমি টবে রীতিমতো পানি না দেওয়াতে মাটি খুব শক্ত হয়ে গেছে, কাঠে কাজ হবে না। আমাকে এরকম একটি শাবল নিতে হবে। দেখি, শাবল দিয়ে মাটিটা একটু আলগা করে নিয়ে তারপর আমি কাঠ দিয়ে সাইজ করে দেব। দেখুন কত জাম মেরে গেছে, রেগুলার পানি না দেওয়াতে এটি জাম মেরে গেছে। দর্শক দেখুন, আমি মোটামুটি আগাছাগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এখন ছোট্ট একটি সমস্যা দেখা দিয়েছে, সেটি হলো এখানে আমি যখন মাটি খুঁড়েছি তখন কিন্তু মাটির পরিমাণটা একটু বেড়ে গিয়েছে। যদি আমি এর উপরে মালচিং করি তাহলে ওই নারকেলের ছোবড়াগুলো কিন্তু বাতাসে পড়ে যাবে। তাই এখান থেকে কিন্তু আমাকে কিছুটা মিডিয়া মাটি কমিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখুন আমি কিছুটা মিডিয়া এখান থেকে উঠিয়ে সরিয়ে নিতে হবে। সরিয়ে নেবার পরে যখন দেখব মালচিং করার পর আর প্রায় 1 ইঞ্চি মতো জায়গা অন্তত উপরে ফাঁকা থাকে, 1-2 ইঞ্চি, তখন আমি কিন্তু এটা মালচিং করে দেব। এবার হয়েছে, কিন্তু মাটি অনেক শক্ত। আমি আর একটু নরম করে দিই। আলগা না করলে কিন্তু আমরা যখন দেখুন ভিতরে
পানি মোটে প্রবেশই করে নাই। আমি এতটাই কম পানি দিয়েছি যে মাটি পুরো শক্ত, উপরটা শুধু ভিজেছে, কিন্তু ড্রামের নিচে কোনো পানি যায়নি। আমি একটু মাটিটা আলগা করে দিচ্ছি যাতে পানিটা সহজে গাছের গোড়ায় লাগতে পারে। তাছাড়া চারপাশে একটু খুশে দিলে আমি যখন খৈল ভিজানো জল টল দিব তখন কিন্তু গাছের গোড়ায় এটি ভালোভাবে যেতে পারবে। তো দর্শক, আমার গাছ কিন্তু মালচিং করার জন্য রেডি। আমি এবার এই নারকেলের ছোবড়া দিয়ে মালচিং করে দিব। মালচিং করে পানি দিয়ে দিব, তাহলে অন্তত এক সপ্তাহ কি 4-5 দিন পরেও আমি পানি দিলে সমস্যা হবে না। এই যে দেখুন, আমি এখন যে নারকেলের ছোবড়া দিলাম, এখন কিন্তু বাতাসে কিংবা এর উপরে কোনো পাখি এসে যদি বসেও তাহলে এখান থেকে পড়ে যাবে না। দর্শক, এরপরে আপনার পানি দিয়ে এভাবে পুরো নারকেলের ছোবড়া এবং গাছের গোড়া ভিজিয়ে দিতে হবে, এবং নারকেলের ছোবড়াগুলো যেন ভালোভাবে ভিজে সেভাবে পানি দিতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।